This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ধর্মের নাম নিয়ে কুৎসা করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আপনি নিজেকে সামনে রাখতে পারবেন তো? বিধানসভায় জবাবি ভাষণে মন্তব্য মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে হুমকি দিয়েছেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে ব্যবস্থা নিতে বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের ক্লিপিং নিয়ে হাইকোর্টে যাব। আমার কেশাগ্রহ যদি কেউ স্পর্শ করে তাহলে তার জন্য দায়ী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাল্টা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এত যে অশ্লীল কথা বলছেন একটা ধর্মের নামে, এত কুৎসা করছেন, একটা অপপ্রচার করছেন, একদিন তারা যদি একটা আন্দোলনের ডাক দেয় আমি নিজেকে সামনে রাখতে পারবেন তো? আমি সবাইকে নিয়ে শান্তিতে চলি। আই চ্যালেঞ্জ দিস। আপনি যেভাবে থ্রেট করেছেন যে একটা বিশেষ সম্প্রদায় আপনার বিরুদ্ধে নামলে আপনি সামলাতে পারবেন তো? আজকে উনি থ্রেট করেছেন, আমি সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিতে এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য বলবো। যেহেতু আমার প্রোটেকশন কলকাতা হাইকোর্ট দিয়েছে, আমি কলকাতা হাইকোর্টে মমতা ব্যানার্জির ক্লিপিং নিয়ে গিয়ে হাইকোর্টের কাছে জানাবো প্লিজ রেস্টেন, এবং আমার শরীরে আমার জামায় আমার কেশাগ্রতে যদি স্পর্শ পড়ে তার জন্য দায়ী থাকবেন বাংলার পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরে খবরে আসি, ফুলবাড়িতে মর্টার শেল উদ্ধার করে তিস্তা চরে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী। ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে মর্টার শেল উদ্ধার খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ কর্মীরা ঘটনাস্থলে এসে খবর দেন সেনাবাহিনীকে। ভারতীয় সেনাবাহিনীর বম্ব স্কোয়াড শেলটিকে বালির বস্তায় ভরে কড়া নিরাপত্তায় নিয়ে যায় তিস্তার চরে। সেখানেই মর্টার শেলটি নিষ্ক্রিয় করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তিস্তার চরে মর্টার শেল উদ্ধার করে তাকে নিষ্ক্রিয় করলো সেনাবাহিনী। ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে এই মর্টার শেলটি উদ্ধার হয়, খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়। পুলিশ কর্মীরা প্রথমে আসেন, তারপর এসে তারা খবর দেন সেনাকে। ভারতীয় সেনাবাহিনীর বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছয়, শেলটিকে বাড়ির বস্তায় ভরে নিরাপত্তা সহকারে নিয়ে যাওয়া হয় তিস্তার চরে। সেখানে নিষ্ক্রিয় করা হয় মর্টার শেলটি। পরে খবরে আসি, আবার সেন্ট্রাল জিএসটি হানা দিল জঙ্গিপুরে তৃণমূল বিধায়কের কারখানায়। তৃণমূল বিধায়ক জাকির হোসেনের সুতির औरंगाबादে বাড়ির কাছে বিড়ির প্রোডাকশন অফিসে হানা সেন্ট্রাল জিএসটি টিমের বেশ কয়েকজনের একটি টিম সঙ্গে সিআরপি এর জওয়ানদের নিয়ে হাজির হয় জাকির হোসেনের প্রোডাকশন হাউসে। সোমবার বিকেলে তার কারখানার অফিসে হানা দেয়।